3বার। এই তো স্পেশাল দিনের রান্না টেস্ট হবে না? তোদেরও মা বদল হয়ে গেল। আজকে অমিত আর বৈশালীদের অ্যানিভার্সারি, ওই জন্য আমি আর অতসী যাচ্ছি এখন। এইগুলো আছে সব, এগুলো নিয়েছি। গিফট কিছু দেওয়া হয়নি, গিফট পরে দেওয়া হবে। আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু অতসীর সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, ওই জন্য আমরা দুজনে একসাথেই যাচ্ছি। চলে এসেছি, বসেছি, এসি চালিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে বেশ জবরদস্ত মেনু, ফ্রাইড রাইস হচ্ছে আর কষা মাটন। তো বৈশালী আর অমিত দুজনের নিজেরাই রান্না করছে, পার্বতী এসছে, ওরাও হেল্প করছে, অতসী এসছে। সবাই মিলে খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চটা ভালো হবে। আপাতত এখন ওয়েট করছি, একটু ব্রেকফাস্ট খেলাম। ব্রেড আর বাটার খেয়েছি, ব্রেডটা আমার পেটে চলে গেছে আর বাটারটা এখানে পড়ে আছে। ফ্রাইড রাইস প্রিপারেশন শুরু হয়ে গেছে। একটা বড় প্রেশার কুকারে ভাতটা সেদ্ধ হচ্ছে। এই যে এখানে দেখছো যে ভাত সেদ্ধ হয়ে গেছে, তেজপাতা আর নানা রকমের জিনিস দেওয়া আছে ভাতের মধ্যে। তারপরে মিক্স যে ফ্রাইড রাইসের মধ্যে যে জিনিসগুলো পড়ে সেগুলো ভেজে ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে মিক্স করে দেওয়া হলো। ফ্রাইড রাইস প্রায় রেডি। এটা একদম ঘরোয়া হোমমেড ফ্রাইড রাইস, যেরকমভাবে দোকানে ভাজে চালটাকে, সেটাকে ভাজা হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। নেক্সট হচ্ছে মাটনটা। মাটন এখানে অলরেডি সেদ্ধ করে রাখা হয়েছে, একদম রেওয়াজি খাসি, দেখেই বুঝতে পারছো বেশ চর্বিও উপরে আছে। এটা হাফ কুক করা আছে, এরপরে এটাকে আরও কষানো হবে। এটা কি ফ্রাইড রাইসের মাংস হবে? এটা কি চর্বি নাকি? অনেকে চর্বি দিয়ে অনেক প্রিপারেশন করে। চর্বি দিয়ে মানে সিটিতে দিয়ে দিলে চর্বির তেল বেরিয়ে যাবে। ও বাবা, আবার কিসে রেখেছো চিনি? ফ্রাইড রাইসে দেবো না? ফ্রাইড রাইসে তো গোটা চিনি, গোটা চিনি দিলে মুখে লাগবে। এই কড়াইটাতে তুমি শুধু ওই জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো করবে, তাই তো? না, শেষ ইনগ্রেডিয়েন্টস হয়ে গেছে, এখন শুধু মিক্স করব। আর ভাতটা কোথায়? ভাতটা তো হয়ে গেছে, ওইটার মধ্যে মিক্স হয়ে যাবে। এইগুলো দিয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে? হ্যাঁ, হাঁড়ির মধ্যে শুধু মিক্স হয়ে যাবে। আর এখানে শুধু মাংস। পেঁয়াজ বাটা, মন্দা উপাস করছে। বিভিন্ন ধরনের মশলা, লঙ্কার গুঁড়ো, কি কাশ্মীরি মির্চ? কাশ্মীরি না, কিন্তু এটাতে খুব বেশি কালার হয়ে যায়, ঝাল হয় না। জিরে, ধনে, এগুলো ইয়ে খাবি না? কে আমি না খেলে আমরা তো এইভাবেই নিলাম। বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষানো হচ্ছে মাংসটাকে, বেশ দারুণ কালারও এসছে, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে মাটনের, পুরো ম করছে চারদিকে। যেহেতু একটু হালকা ঝোল রাখা হবে, কারণ বাচ্চারাও খাবে, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে এটাকে আর একটু মিক্স করে আর একটু রান্না করা হবে। জল নিয়ে নিচ্ছে সব। আই ঠিক আছে, সবাই খাবে, তুই কেন বসে থাকিস? আরেকটা মাছ খেয়ে যাবে। আরেকটা জিজ্ঞেস কর, চিবাকুড়া ভালো লাগে আর কিছু না, যাবে ওখানে। স্পেশাল দিনের রান্না টেস্ট হবে না? কত যত্ন করে বানিয়েছে। আবার তুই ঢুক করে
বস এখন না মাথা যন্ত্রণা করছে এখন বস। দাদাকে জল দিয়ে চলো স্টার্ট করো। এই উলু দাও উলু দাও আমি উলু দিতে পারি না, আমার পাশে পারে ভিতর দিকে দে। 3 বার। হ্যাঁ এই তো দেখে ভেতর দিয়ে, হ্যাঁ। এও দেখ আরেকবার। আন্টি আর আঙ্কেল কি করছে? ব্যাস, মালা বদল ডান। কত বছর হলো? 6 বছর। 6 বছর 6 6 বছর। 6 বছর 6খানা মালা ইয়ে করতে হতো। হ্যাঁ 10 বছর করবো বড় করে। থ্যাংক ইউ। যা তোদেরও মালা বদল হয়ে গেল, যা একদম পোজ দিয়ে দাঁড়িয়েছে, গুড বয়। অবন্তিকার চওড়া হাসিটা দেখেছো?